আসবে না? আসবে না? আচ্ছা ঠিক আছে, আসো না। হ্যালো হ্যালো, কি তোমাদেরকে আসতে ইচ্ছে করে না? মাঝখানে মাঝখানে যাবে এটা আরো স্টেজে একটু লাগতো স্টেজে। তারা বলেছিল আমাদের দীপন কথা বলতেছে। দীপন আসলে কিছু বলবো না? না জাকুয়ান, একটা জিনিস মনে আছে? হ্যাঁ। আমাদের বলেছিল ওরে সারা জীবন থাকবো ইমিডিয়েট ছায়া হয়ে। আহা, ছায়া তো চলে যাচ্ছে। আজকে তারা চলে যাচ্ছে। আজ দুঃখ ভরা আনন্দ আর চলে যাওয়ার সময় এরা যে সেজে গুজে আসতেছে এরাও তো বুঝতেছে না দুঃখ নাই এদের মধ্যে। দেখ সত্যি হাসতেছে, মানে এ বাচ্চি বাবা। আচ্ছা, আমরা কি নিকুঞ্জ গুলো দিয়ে রাখবো সবাইকে? না না, নিকনেম দেখা যাবে না, পরে দেখা যাবে চাচু না করতেছে, দেখ না করতেছে। ওরে হাতের জিলে ডেকে ডেকে যে প্যারাগুলো দিত রে, এখন মনে পড়তেছে সব। আচ্ছা, এখানে কিংফিশার কেউ আছে? হ্যালো। এখন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বিজয় ব্যাচ, আমাদের ডিসাইপার 44। এখন আমি আমাদের বিদায় ব্যাচে তো এখন আমি আমাকে লাস্টে রাখবো। আচ্ছা, আমি কোনোদিন ডিসাইফার আপুদের সাথে কোনোদিন আমার ইন্টারেকশন অত বেশি ছিল না, ঠিক আছে? তো আজকে আমি এটা ভদ্র কি জিগা আমার চিনি নাকি? এখন আমি এর জন্য সর্বপ্রথমে ডিসাইফার আমাদের ইমিডিয়েট সিনিয়র আপুদের কাছে যাব বিদায়ের সময় কিছু বলার জন্য। কোন আপুদের যাবে? আচ্ছা, ইনি মাগিমো এখন আমরা জাসরাবুকে বলবো আমাদের মাঝে কিছু বলার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা টুটু থেকে ফেস্ট পাচ্ছি, আর আমরা মানে কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি এই মঞ্চে এসে পড়বো। সবার সাথে অনেক ভালো মেমোরিজ ছিল, এখনো মানে সবসময় মনে থাকবে তোদেরকে। ইমোশনাল লাগতেছে একটু, আর তোরা যে আমাদের এন্ট্রির সময় করছিস ভাই, অনেক অনেক ভালো লাগছে। তোদেরকে সবসময় মনে রাখবো, তোরা সবসময় আমাদের জন্য দোয়া করিস। ঐশী আপু, আপনিও কিছু বলেন একটু। চেহারাতে তুই কান্না আসতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে সবাই খেলার মাঠে ছিল, আমাকে করে পরিচয় দেওয়া লাগবে না। আমি খেলার মাঠটা আসলে অনেক মিস করবো, সবাইকে, জুনিয়র গুলাকে, সবাইকে অনেক
মিস করব। আজকের এন্ট্রিটা অনেক ভালো লাগছে, অনেক স্পেশাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমাদেরকে মনে রাখবা আর আমরা যেন ভালো মতো সবাই নিজের নিজের স্যাটিসফাইড থাকতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিসাইফারের সবচেয়ে সর্বপরিচিত মুখ, তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আমাদের মূল কাছে ভাইটি কামছে, বাইরে কাছে না, বাইরে কাছে। সো আমরা এখন ফায়াজ ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। সবাই করতালিতে অভিনন্দন জানাই। ফাইয়াজ ভাই, ড্যাশিং স্টার ফাইয়াজ ভাই, the star boy of December 44. আমাদের অর্গানাইজিং শেষে অনেক তাড়াতাড়ি তোদের অর্গানাইজিং চলে আসলো, দেখতে দেখতে ফেস্টও তোদের চলে আসলো, শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের অনেক ইচ্ছা ছিল একটা মানে ব্যান্ড আনার, সেটা তোরা ফিল আপ করতেছিস, যেটা আমরা করতে পারিনি। থ্যাংক ইউ সবাইকে, আমাদের জন্য তোদের সবাইকে ধন্যবাদ। আর তোদেরকে একটু মিস করবো না, কারণ তোরা তো থাকবি আমাদের সাথে সবসময়। সর্বশেষ আমরা আমাদের ডিপার্টমেন্টের রিপিট কাছ থেকে কিছু শুনতে চাই। বিপি মনে হয় কথা বলতে চাইতেছে না। আচ্ছা সামিন ভাই, একটু তুমি মাইকটা নাও তো, মাইকটা নাও। বিপির পরে বলবা। Here is our honorable VP. কথা বলো। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। তো নরমাল আগে যে কয়টা ফেজ গেছে ওরকম নরমালিশ না করে যে 1-1 থেকে এখানে এমনি করে গেছে ওগুলা বাদ দিই। একটা মিস্টেক বা রিগ্রেটের কথা বলি। তো এই 4 বছরে 4 বছর তো 1.5 বছর গেছে করোনায়। তো এরপরে যে এইগুলা মানে যে আমরা 2.5 বছর পাইছি, এই 2.5 বছরের মধ্যে অনেক ফ্রেন্ড বা আমাদের যারা ব্যাচমেট আছে অনেকেরই ছবি টবি দেখছোস যে সবাই অনেক ট্যুর দিছে, অনেক জায়গায় অনেক হ্যাং আউটে গেছে। আমি যেতে পারিনি, হয়তো বা ফ্যামিলি, সিনিয়র জুনিয়র বা অন্য কোনো পড়াশোনা বা অন্য কোনো কাজ করতে করতে অ্যাকচুয়ালি ওই মেমোরিগুলো নাই। তো আমার ব্যাচের সাথে আমার মেমোরি একটু কম, হয়তো বা সামনাসামনি এই মানে মেমোরিটা বেশি, বাট ওইরকম ছবি বা ওইরকম কিছু নাই। তো তোরা যারা এখানে আসিস, আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, এই 4 বছর বা যে কয় বছরই আছে ট্রাই করিস একটু মেমোরিগুলো বানানো, আমার মতন হইস না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দীপু ভাই। এখন সর্বশেষ আমি যাকে ডাকতে চাচ্ছি, the CEO of Public Speaking, আহনাফ সামিন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ কিউরিটসকে এত সুন্দর একটা এন্ট্রি দেওয়ার জন্য। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কিউরিটস। অসাধারণ একটা এন্ট্রি, couldn't have asked for anything better. আর ফার্স্টে আমার থ্যাঙ্কস দিতে হবে হচ্ছে রুসাফিকে। রুসাফি আমাকে বলে দিয়েছে থ্যাঙ্কস দিতে। আর অ্যাকচুয়ালি যাকে থ্যাঙ্কস দেওয়ার কথা সেটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ অল সিএসসি সোসাইটি, দীপন দেব দীপু, 3D। অনেক অনেক আসলে কন্ট্রিবিউশন তার আমাদের ব্যাচের জন্য, ফর এভরিথিং দ্যাট হি ইজ ডান ফর আস। এটার জন্য আমরা সকলে আসলে আমার মনে হয় স্পিকিং ফর এভরিওয়ান, সবার জন্য আমরা আসলে ওকে একটা বড় সড়ো থ্যাংক ইউ দিতে চাই। আচ্ছা, 2টা কথা বলবো লাস্ট বাট নট লিস্ট। সেটা হচ্ছে নাম্বার 1, হ্যাঁ আমি তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে স্লাইড শোতে যে ফালতু কথাগুলো বলছিলাম ওগুলো একটাও মিন করি নাই। এখন যে কথাগুলো বলবো সেটা অনেক মিন করবো, একটু শুই নেন। না কান্দাবো না, ঠিক আছে। 1-1-এ থাকতে আমি ছিলাম এ সেকশনে, এরা হচ্ছে বি সেকশনে, যারা এন্ড অফ দ্য ডে যে ভাই সেকশন, আচ্ছা কোনো সেকশন ছিল না, 2টা রুমে ক্লাস করতাম। আচ্ছা রুম না বাদামতলায় ক্লাস করতাম। আচ্ছা যেটাই হোক না কেন, এই 4 বছরে আমরা সব এই 4 বছরে আমি যে ফ্রেন্ডশিপটা বিল্ড করছি, এই ফ্রেন্ডশিপটা অনেক বেশি মিস করবো প্রত্যেকের সাথে। আমার মনে হয় যে না, ফেক ফ্রেন্ডশিপ না,
যারা হচ্ছে ছিলি আমার সাথে ফর এভরিথিং দ্যাট ইজ ডান, চাচার গুলি করা থেকে শুরু করে রোস্টিং সেশন থেকে শুরু করে সবার সাথে টাইমগুলো কাটানো, অ্যাটেন্ডেন্সের জন্য বসে থাকা, প্রত্যেকটা জায়গায় টাইমটা যে আমরা কাটাইছি এটার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। অন্য সেকশনে যে প্লিজ দেওয়া এটার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আর মানে আর কিছু বেশি বললেই যে স্নিফিং শুরু হয়ে যাবে, দরকার নেই। আমি বলবো জাস্ট লাস্ট একটা কথা, সেটা হচ্ছে বারফেস তো আসতেছে আর এরপরে আসতেছে কোল্ডপ্লে। সো কোল্ডপ্লের জন্য একটা অনেক বড় একটা হাততালি ফর কোল্ডপ্লে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ ফাইজুর এত কিছু অর্গানাইজ করার জন্য এবং এত সাপোর্ট করার জন্য, আর এবং হোল কিউবিক্সকে থ্যাংক ইউ সবকিছুর জন্য। এখনো ইভেন্ট বাকি আছে, সবাই এনজয় করতে থাকো। আর ফাইজুর প্লিজ একটু স্টেজে। আমি আমাদের জিএস কে অনুরোধ জানাবো আমাদের অসিসি শিক্ষককে নিয়ে স্টেজে আসার জন্য। আমাদের শিক্ষককে নিয়ে আমাদের ফাইজুরকে অনুরোধ জানাবো স্টেজ গ্রহণ করার জন্য। সবাই করতালির মাধ্যমে আমাদের শিক্ষকদের মঞ্চে উঠা, করতালির মাধ্যমে। ফাইজুর তো আজকে আমাদের প্রিয় ডিসেম্বরকে আমরা বিদায় দিয়ে দেব। তো এক্ষেত্রে আমাদের আসলে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিদায় বললেই বিদায় না, আমাদের মনে ডিসেম্বর সারা জীবনই থেকে যাবে। থ্যাংক ইউ ডিসেম্বর। এখন আমরা কেক কাটবো। আমাদের বিদায় ব্যাচের জন্য আমরা যে কেক আনছি ওটা কাটা হবে এখন। স্যার একটু কিছু বললে ভালো হয় স্যার। ভালো কাজ করে। আচ্ছা, বলার কিছু নাই, ওদেরকে ফেয়ারওয়েলে টিচাররা সবাই বলছে, সিনিয়ররাও ছিল বলছে। তো একটা গুড নিউজ শেয়ার করতে চাই আপনাদের কাছে। আপনাদেরকে অনেক প্যারা দেওয়া হয়েছে লাস্ট সেমিস্টারে, তাই না? ওই অ্যাক্রিডিটেশন বলে আমরা 4 বছরের অ্যাক্রিডিটেশন পাইছি, মাত্র নিউজটা আসছে। এটা আমাদের ডিপার্টমেন্টের সবার জন্য একটা গুড নিউজ। অনেক কষ্ট করছে সবাই, আপনারাও কষ্ট করছেন আপনাদের বেশি বলতেছি। ওকে, সো হ্যাঁ, তো আমাদের আমরা এখানে যারা আছি, এই যারা আজকে বের হয়ে যাচ্ছে এরা আমার অনেক। ওকে, ওয়ানের বিদায়, এরপরে আর শেষ, এরপরে আর কেউ নাই, এই তো লাস্ট। হ্যাঁ, সমস্যা নেই। এই যে 4-1 গেল, ওরা অনেক কষ্ট করছে, ডিসাইফার অনেক কষ্ট করছে। ওদের মানে অর্গানাইজিং এর সময়টা আসলে খুব টাফ গেছে, এবং এখনকার 4-1 যারা এত টাফ গেছে, তো আই থিঙ্ক আমি জানি না কি জানি সারপ্রাইজ দেবে আজকে, তাই না? হ্যাঁ, সারপ্রাইজটা হয়তো ভালো লাগবে সবার। আমরা আমাদের এখানে সিনিয়র সবার মধ্যে আনসার ব্যাচের থেকে শুনি, তারপর আমরা কেক নিয়ে যাবো। আচ্ছা, সো কোভিডের পরে যখন ফার্স্ট সেমিস্টার শুরু হয়, সো বর্তমান 4-7 ক্লাস ছিল 200। ওদের ফার্স্ট হচ্ছে কোকলিন দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ডেভেলপমেন্ট ছিল। এর আগে সবাই হচ্ছে জাভা দিয়ে করে আসছে, বাট ওরা ফার্স্ট টাইম কোকলিন দিয়ে করছিল, ওরা বেশ ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছিল। এরপর আনফর্চুনেটলি ওদের সাথে ক্লাস হয়নি, বাট অল দ্য বেস্ট সবাইকে আপনাদের ফিউচারের জন্য। আর একটা কথা তো সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? অনেক সময় অনেক মানুষ অনেক কথা বলবে, বাট নিজের উপর যদি বিশ্বাস রাখেন তাহলে সামনে আগে যেতে কোনো সমস্যা হবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
তো আমি পাবলিক স্পিকিংয়ে খুব একটা ভালো নয়, যে আমাকে যে মাইকটা দিল তাকেই কিন্তু আমি পাঠিয়েছিলাম তো এই AFWর যে ফেয়ারওয়েল ছিল সেখানে। আমি তাকে চিনিও না কিছু না, আমাকে দীপু বললো, ওর নাম্বারটা দিয়ে দিল, আমি ওকে পাঠাই দিছি। আমি আজকে প্রথম হচ্ছে খেলা দেখতে। আপনার নাম কি জানেন? সামিন, আপনি তো আপনি গেছিলেন না AFW প্রোগ্রামে? আমি তো চিনিও না আপনাকে, এটা মাত্র চিনলাম। সো অ্যাডভাইজার হিসেবে আসলে আমার তেমন কন্ট্রিবিউশন নাই, আমি জাস্ট 2 সেমিস্টার ধরেছিলাম 44 ব্যাচে। তো আপনাদের উপরে অনেক একদিন যে হচ্ছে অনেক কিছুই বলছি, তো ওগুলো আসলে আপনাদের ভালোর জন্যই বলছি। কেউ যদি মাইন্ডে নিয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? সেগুলো আপনাদের ভালোর জন্যই বলছি, এটা আপনারা হয়তো পরে রিয়ালাইজ করবেন। না 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 আচ্ছা, আর তো আপনারা চলে যাচ্ছেন, নিউ চ্যাপ্টার শুরু করবেন, এটার জন্য বেস্ট অফ লাক, এগুলো আমি আগেও বলছি। আর 45 ব্যাচ আপনারা হচ্ছে সবগুলো ইভেন্ট স্মুথলি অর্গানাইজ করতে পারছেন, সো আপনাদেরও কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। এখন ডিসেম্বর 44-এর উদ্দেশ্যে কিছু কথা, আগে কোনো বার্তা রাখবে ডিসেম্বরের কো-অর্গানাইজার ব্যাচ অ্যাসেম্বলার 49। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা অনেক স্পেশাল দিন আর অনেক ইমোশনাল দিন, কারণ আজকে আমাদের ডিসেম্বরের ভাইদের ফেয়ারওয়েল। আমরা যাচ্ছি গিয়ে এটা অনেক কষ্টকর। ভাইদের সাথে 3 সেমিস্টার কাটালাম, অর্গানাইজিং করলাম, কো-অর্গানাইজিং করলাম। এর চলার পথে আমরা অনেক ভুল করেছি, ভাইরা আমাদের শিখিয়েছেন, ভাইদের থেকে অনেক শিখিয়েছি, জানি না কতদূর করতে পেরেছি। তারপর অনেক মেমোরিজ ভাইদেরকে দেওয়ার চেষ্টা করেছি, ভাইরা আমাদের দিয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া রাখবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আর সব শেষে ভাইদের উদ্দেশ্যে একটা লাইন আমি বলতে চাই, দেখি, বুকের ভিতরে অ্যাসেম্বলার, তার ভিতরে ডিসাইফার। আসলে আমরা অনেক লাকি, অ্যাসেম্বলারের মতো একটা পেয়েছি, কিছু শিখতে পেরেছি, কিছু হয়তো শিখতে। ধন্যবাদ সব কিছুর জন্য অ্যাসেম্বলারকে। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য দোয়া রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি ডিসেম্বর 44 বলতেছি, আপনারা আসন গ্রহণ করুন, আপনাদের লাঞ্চ দেওয়া হবে।